হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে লেটেস্ট আপডেটটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025 যে এক্সাম হয়েছিল তার আজকে 7ই নভেম্বর ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেল। রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে এবং এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে কি আপডেট, চলো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে এইসব গুরুত্বপূর্ণ ভিডিও আগে পাওয়ার জন্য। ঠিক আছে, এবার বলে রাখি, এখনই তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেল, ঠিক আছে, এই মুহূর্তে। এবং তোমরা এই রেজাল্টটি কিভাবে দেখবে চলো দেখে নিই। প্রথমে বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা ক্রমে যাবে, ক্রমে যেয়ে পরে এটা সার্চ করবে। ঠিক আছে, সার্চ করার পর এমনি ইন্টারফেস খুলবে, তারপর তোমরা এই লিঙ্কটাকে ক্লিক করবে, প্রথমকার যে লিঙ্কটা আছে সেটা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাবে যে এরকম ইন্টারফেস আসবে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পরে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে। এবং এসএসসির তরফ থেকে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 17ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে। সো সো তোমরা সবাই প্রস্তুত থাকবে, তোমাদের যতগুলো ডকুমেন্টস আছে অবশ্যই কিন্তু সামনে রাখবে। তারপর কিন্তু এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, এই ডকুমেন্টস ভেরিফিকেশনের পর কিন্তু তোমাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা কিন্তু যোগ করা হবে। ঠিক আছে, তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এসএসসি। আর এই এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে অনেক হইচই হচ্ছিল এবং মামলা হয়েছে। ঠিক আছে, সেটাতে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত যে তোমাদের 12 তারিখে কিন্তু এর কিন্তু একটা রায় আসবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সে 10 নম্বর কারা পাবে। চলো ঠিক আছে, এই বলে শেষ করলাম। এই ছিল আজকের আপডেট। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আগের ভিডিও তোমাদের কাট অফ কত যেতে পারে এবং তোমাদের সেফ স্কোর কত নিয়ে চলবে অবশ্যই কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সো ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নাও এবং তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, পাশে থাকবেন।